ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি। আজ এ কোম্পানির দুর্নীতির কয়েকটি বিষয়ে বিভক্ত করা হয়েছে। নিম্নে বিভক্ত অংশগুলো দেওয়া হবে। শ্রমিকদের 9 মাসের বেতন বকেয়া, অনাহারে 51,000 মানুষ। কেনাকাটার নামে লুটপাট এ দেশে একটি নৈমিত্তিক ঘটনা। বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় হরিলুট হয়েছে সর্বত্র। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসিও বাদ যায়নি। এনটিসিতে হয়েছে আরও বেশি পরিমাণে, কারণ শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ছিলেন এনটিসির চেয়ারম্যান। 11,500 শ্রমিক ও 300 কর্মকর্তা কর্মচারীর কষ্টার্জিত টাকার নয় হয়েছে ব্যাপক আকারে। আমরা বলিনি লাখ টাকার বালিশ, 1000 টাকার সুই কেনার ঘটনা। চা বাগান উন্নয়নের নামে কোটি টাকা খরচ করা হয়েছে, আদতে কোনো কাজে আসেনি। এসবের উদ্দেশ্য ছিল লুটপাট। বছরের পর বছর এনটিসিতে দুর্নীতি হয়েছে। খাদ্য খাতের এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অর্থ কর্মকর্তা মালিক নামের এক শ্রেণীর লোকের জমিদারি কায়েম হয়েছিল। সেই এনটিসি স্বাস্থ্য ক্রমাগত দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে। শেখ হাসিনার চাচা হওয়ার সুবাদে তার প্রতিপত্তিশালী এবং ক্ষমতার কাঠামোর ভেতরে ছিল ওই দুইজনের অবস্থান। বিগত 7 বছরের দুর্নীতির খতিয়ান দেখলেই বোঝা যাবে কেন শ্রমিকদের 9 মাসের মজুরি দিতে পারছে না এনটিসি। শ্বেত হস্তির মতো উন্নয়নের নামে কেনাকাটায় টাকা খরচ করা হয়েছে, অথচ বছরের পর বছর এনটিসিতে লুস্কান দেখানো হয়েছে। এবার আসা যাক দ্বিতীয় বিষয়, এনটিসি কর্তৃপক্ষের ব্যর্থতা। এনটিসির এরকম লুটপাট থামাতে পারবেন কি বর্তমান পরিচালনা পর্ষদ? হাজার হাজার শ্রমিকের কষ্টার্জিত টাকার যথেচ্ছ ব্যয় করে আজ অর্থের অভাবে শ্রমিকদের মজুরি দিতে পারছে না এনটিসি। তারা অর্ধাহারে ও অনাহারে দিনাতিপাত করছেন 51,000 মানুষজন। দেশের দুর্নীতির ঘটনা নিত্য নৈমিত্তিক হলেও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এর দুর্নীতির মাত্রা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় 11,000 শ্রমিক এবং 300 কর্মকর্তা কর্মচারী কষ্টার্জিত উপার্জন বছরের পর বছর 9 করে এখন বেতন দিতে পারছে না এনটিসি। বিগত সরকারের সময়কালে রাজনৈতিক প্রভাবের কারণে প্রতিষ্ঠানটি এক লুটপাটের আখড়ায় পরিণত হয়। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন যখন এনটিসির চেয়ারম্যান ছিলেন, তখন থেকে এ প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি চলে আসছে। কেনাকাটা ও উন্নয়নের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও শ্রমিকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। উন্নয়ন ও কেনাকাটার আড়ালে বিপুল পরিমাণ অর্থ হরিলুট করা হয়েছে। ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসানের বিরুদ্ধে 48,27,212 টাকার রাসায়নিক দ্রব্য আত্মসাতের ঘটনা পরিচালকগণের জানা রয়েছে। দ্বিতীয়ত, দুর্নীতির চিত্র। লাখ টাকার বালিশ ও 1000 টাকার সুই কেনার মতো অযৌক্তিক খরচ হয়েছে এদেশে, সেটা সবারই জানা। চা বাগান উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ করা হলেও কোনো বাস্তব ফলাফল নেই। বছরের পর বছর এনটিসির লুস্কান দেখিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া থেকে বিরত থেকেছে এনটিসি। গত 7 বছরের হিসাব খতিয়ে দেখলে এই দুর্নীতির গভীরতা বোঝা যায় এবং যাবে। বর্তমানে প্রতিষ্ঠানের এমন অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই শ্রমিকদের বেতন আটকে আছে। এর ফলে প্রায় 51,000 মানুষ অনাহারে দারিদ্রে দিন কাটাচ্ছেন। আরেকটি বিষয়, বর্তমান পরিচালনা পর্ষদের চ্যালেঞ্জ। বর্তমান পরিচালনা পর্ষদ এনটিসির এই আর্থিক সংকট এবং দুর্নীতির হ্রাস টেনে ধরতে কতটা সফল হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে। তবে শ্রমিকদের 9 মাসের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের এমন লুটপাট ও অযোগ্য ব্যবস্থাপনার কারণে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে
উঠেছে। সরকারের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ ও এনটিসির কার্যক্রমে স্বচ্ছতা আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতির চিত্র। নিবন্ধিত চা শ্রমিকদের 9 মাসের বেতন বকেয়া, অনাহারে 51,000 মানুষজন। দেশে দুর্নীতির ঘটনা আমরা আরও অনেক শুনেছি। প্রায় 11,000 শ্রমিক এবং 300 কর্মকর্তা কর্মচারীর কষ্টার্জিত উপার্জন বছরের পর বছর 9 করে এখন বেতন দিতে অপারগ এনটিসি। বিগত সরকারের সময়কালে রাজনৈতিক প্রভাবের কারণে প্রতিষ্ঠানটি এক লুটপাটের আখড়ায় পরিণত হয়। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন যখন এনটিসির চেয়ারম্যান ছিলেন, তখন থেকে এ প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি চলে আসছিল। উন্নয়নের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও শ্রমিকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। উন্নয়নের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পরিলুট করা হয়েছে। আগামী সোমবার পরিচালনা পর্ষদের বোর্ড মিটিং হওয়ার কথা। এনটিসির চলমান সংকটাবস্থা থেকে উত্তরণের জন্য আর্থিক সমস্যা ও চ্যালেঞ্জগুলো সবারই মোটামুটি জানা। সমাধানের উদ্যোগ আরও আগেই